আসসালামু আলাইকুম। আপনি কি জানেন পুরুষের ক্ষেত্রে বিশেষ এক ধরনের সমস্যা দেখা দেয়, যেখানে পুরুষাঙ্গ বাঁকা হয়ে যায় এবং ব্যথা হয়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি সমস্যা নিয়ে, যার নাম পিয়েরোনি রোগ। চলুন শুরু করি। পিয়েরোনি রোগ হলো এমন একটি অবস্থা যেখানে পুরুষাঙ্গের ভিতরে ফাইব্রোসিস বা স্কার টিস্যু জমে যায়। এর ফলে পুরুষাঙ্গ বাঁকা হতে পারে, ব্যথা হতে পারে এবং যৌন মিলনের সমস্যা হতে পারে। সাধারণত পুরুষাঙ্গের ভিতরে থাকা টিস্যু নমনীয় হয়, কিন্তু যখন সেখানে শক্ত দাগের টিস্যু গড়ে ওঠে তখন নমনীয়তা হারায়, ফলে বাঁক ধরা শুরু হয়। আচ্ছা, এ রোগ কেন হয়? এ রোগ হওয়ার পিছনে যতগুলো কারণ পাওয়া যায়, তার মধ্যে আঘাত বা ছোটোখাটো ট্রমা, অতিরিক্ত টান বা চাপ, যেটা আমরা মাস্টারবেশনের সময় ঘটতে দেখি, অথবা জেনেটিক্যালি বা বংশগত কারণে হতে পারে, অথবা কখনো কখনো স্পষ্ট কোনো লক্ষণই পাওয়া যায় না এসব ব্যাপারে। বয়স বাড়ার সাথে সাথে, বিশেষ করে 40-এর পর পুরুষদের মধ্যে এই সমস্যা দেখা দিতে পারে, তবে যে কোনো বয়সের পুরুষই আক্রান্ত হতে পারেন। পিয়েরোনি রোগের সাধারণ লক্ষণ হলো পুরুষাঙ্গের বক্রতা বা পুরুষাঙ্গ ডান বাম উপর নিচে যে কোনো দিকে বাঁকা হয়ে যায়, যখন শক্ত হয় অর্থাৎ উত্তেজিত অবস্থায় তখন ব্যথা করে, পেনিসের মাঝে মাঝে শক্ত বা মোটা মতো কিছু অনুভব করে এবং আকার আকৃতি ছোট হয়ে যায়। তো এই আকার আকৃতি ছোট হওয়ার ভিতরে একটু বিশেষ ব্যাপারটা হলো, গোড়ার দিকে ইরেকশনের সময় স্বাস্থ্য স্বাভাবিক থাকে, কিন্তু সামনের অংশটা কুঁচকিয়ে যায় বলে মনে হয় বা কোনো একদিকে বেঁকে যায়। চিকিৎসা পদ্ধতি তো এরকম নিয়ে ভয়ের তেমন কিছু নেই, চিকিৎসা করা সম্ভব ওষুধের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে বা বিশেষ ক্ষেত্রে অপারেশন বা অস্ত্রোপচার করে। তবে ওষুধের মাধ্যমে অন্য কোনো চিকিৎসা ব্যবস্থায় সুনির্ধারিত মেডিসিন না থাকলেও হোমিওপ্যাথিতে এই ব্যাপারে মেডিসিন আছে এবং অনেক ক্ষেত্রে কার্যকরী রেজাল্ট পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনি চাইলে হোমিও চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। তবে সমস্যাটা যদি ওষুধের মাধ্যমে না সারে, তাহলে ইনজেকশনের মাধ্যমে বা থেরাপির মাধ্যমে চিকিৎসা নিতে পারেন অথবা অপারেশন করে ফেলতে পারেন। এছাড়া কিছু ক্ষেত্রে নিজে থেকে উন্নতি দেখা যায়, তবে সমস্যার শুরুতে ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। পিয়েরোনি রোগ লুকানোর কিছু নয়, যেহেতু এটা আপনার কোনো অর্জিত রোগ না, এটা শরীর থেকে স্বাভাবিকভাবে হচ্ছে, তো লজ্জা কেন পাবে? সচেতনতা এবং দ্রুত চিকিৎসাই সমাধানের চাবিকাঠি। যদি আপনার বা পরিচিত কারো এমন সমস্যা থাকে, দ্রুত একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। তো স্বাস্থ্য নিয়ে সচেতন হন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ। ধন্যবাদ।